তা এখন সম্পূর্ণ একটা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাজল দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের বাঙালিদের বাড়িতে কিছু থাক না থাক, পোস্ত রান্না করলে আর কিছু চায় না। পোস্ত অনেকভাবে অনেকেই রান্না করে খেয়েছেন। আজকে যে পোস্তটা আজকে রান্না করে দেখাবো যে রেসিপিটা, সেটা চলুন আজকে ফুলকপি পোস্তর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এখানে কিন্তু আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দেবো। তবে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম একটা ফুলকপি, সেই ফুলকপিটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো এখন একটু লাল করে ভেজে নেবো। খুব একটা লাল করবো না, একটু কালারটা চেঞ্জ হবে, তারপরে আমি ফুলকপিগুলো একটা থালাতে তুলে নেবো। তো চলো ফুলকপিগুলো একটু আমার ভাজা হোক, তাতে আমি ওদিকে পোস্তটাকে রেডি করে নিই। এখানে আমি পোস্ত নিয়ে নেবো আমি 2 চামচের মতো। এটা ফুলকপি পোস্ত একটু পোস্তটা বেশি লাগবে। তো এখানে পোস্ত নিয়ে নিলাম। আমি নিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটা আমি মিক্সিতে বাটবো না, পোস্ত যখন মিক্সিতে বাটা হয় তখন টেস্টটা চলে যায়, এটা আমি শিলনোড়াতেই বাটবো। তো এদিকে যখন আমার ফুলকপিগুলো একটু ভাজা হবে তখন আমি পোস্তটাকে রেডি করে নিই। তো দেখুন এখানে কিন্তু আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে তুলে নেবো। তারপর আবারও কড়াই একটু তেল দিয়ে দেবো। এখানে আমি দুটো আলু কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। এখন আমি তেলটার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। আবার আলুটা একটু কম আছে, লাল করে ভেজে নেবো। এটা কতটা কি হলো দেখুন। এখানে কিন্তু আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা এখন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো কুচো করে একটা টমেটো রেখেছিলাম, ওই টমেটোটা আমি এখন দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেবো। এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। নুন আগে দিয়েছিলাম, এখন আর নুন দেবো না। আবার ওই হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এটাতে দিয়ে দিচ্ছি। আবার ফুলকপিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিই। এবার আমি বেটে রাখা পোস্তটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আবার আমি বাটিটা দিয়ে একটু জল অ্যাড করলাম। দেখুন এখানে কিন্তু আমার পোস্তটা প্রায় রেডি হয়ে যাবে। তো দেখুন যেহেতু ফুলকপির পোস্ত একটু শুকনো করে হবে, এটা কিন্তু বেশি ঝোল হবে না। তো দেখো পোস্তটা আমার রেডি হয়ে গেল। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা বেশি করে শেয়ার করবেন। তো আমার সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপি আলু পোস্তটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা, বাই বাই।